দিল্লির মদদে বিগত 15-16 বছরে এই বাংলাদেশ পরিচালিত হয়েছে। দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট মুজিবের খুনি কন্যা এই বাংলাদেশ চালিয়েছে। আমরা এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদী দেশের কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, খুনি হাসিনার ঠিকানা করে যাচ্ছে। আপনারা ময়ূক রঞ্জনের কথা জানেন, বিভিন্ন সময় পাগলের মতো প্রলাপ করে, বিভিন্ন সময় উন্মাদের মতো কথা বলে, বিভিন্ন সময় উদ্ভটের মতো কথা বলে। এই ময়ূক বাংলাদেশে অস্থিরতা তৈরি যেন হয় এবং বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দেয়, এই ময়ূক একা এই কাজগুলো করে না। ভারতীয় দালালেরা, ভারতীয় শাসকেরা এবং মোদির দালালেরা তাকে উস্কায় এবং সে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে। আমরা পশ্চিমবঙ্গ কিংবা দিল্লি সকলের ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাদের সেই চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই আমাদের বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পরেও যে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, এই সংগ্রামের পেছনে, এই রক্তদানের পেছনে, এই অঙ্গহানির পেছনে, আমাদের 2000 ভাই বোন শাহাদাত বরণের পেছনে ভারতের হাত আছে, খুনি শেখ হাসিনার হাত আছে। ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা এই বাংলাদেশ 15-16 বছর চালিয়েছে। এই বাংলাদেশে খুন হয়েছে, এই বাংলাদেশে গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। খুনি হাসিনা কোনোভাবেই কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারে নাই। আপনারা সাগর রুনি হত্যাকাণ্ডের কথা জানেন, আপনারা বিডিআর হত্যাকাণ্ডের কথা জানেন, আপনারা সীমান্তে চালানি হত্যাকাণ্ডের কথা জানেন। কোন হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত এই বাংলাদেশে হয় নাই। কেন হয় নাই আপনারা জানেন? এই বাংলাদেশটা কলোনিয়াল একটা রাষ্ট্র হিসাবে ভারত চালিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে, এবং এই অপচেষ্টা 1972 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশে যে রাষ্ট্র কায়েমের জন্য, যে ইনসাফ কায়েমের জন্য 1971 আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, 1990 যে ভাইয়েরা জীবন দিয়েছে, 2024 যে ভাইয়েরা জীবন দিয়েছে, সেই ইনসাফ প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই ভাইদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। আমরা কোন খুনিকে এই বাংলার মাটিতে পুনর্বাসন করার যদি কেউ চেষ্টা করে, তাদের সেই অপচেষ্টাকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে যদি কোন দালাল, যদি কোন ষড়যন্ত্রকারী, যদি কোন পুনর্বাসনকারী আমাদের ভাইদের রক্তকে ভুলে গিয়ে, আমাদের শহীদ ভাইদের রক্তকে মারিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে, কিংবা আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদেরকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাংলার মাটিতে মুজিববাদের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতি বিনষ্ট করেছে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আমাদের এই বাংলাদেশে বিভাজনের রাজনীতি খেলেছে এই শেখ হাসিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, ততদিন এই বাংলাদেশের মাটিতে আমরা আওয়ামী লীগকে ঠাঁই দিব না ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলতে চাই, এই বাংলাদেশে যদি ভারত কোনোভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং যদি কোনো গোষ্ঠী তাদের ইশারায় সাড়া দিয়ে রয়ের এজেন্ট হয়ে এখানে কাজ করে, তাদেরকে বিচারের আওতায় এনে এই বাংলাদেশ থেকে তাদেরকে উৎপাদন করা হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। এই যে বীরচট্টলার মাটিতে যেভাবে আমরা খুনি হাসিনার কবর রচনা করেছিলাম 2রা আগস্ট, আন্দরকিল্লা মসজিদ থেকে যেভাবে আমরা জনস্রোত বের হয়েছিলাম, যদি কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা এখানে তাদের কবর রচনা করব। আপনারা
আমাদেরকে, যারা আমাদের গুণীজন আছেন, যারা বর্ষীয় মানুষ আছেন, আমাদেরকে গাইড করেন আমরা কিভাবে এই রাষ্ট্রকে একটা ন্যায্য রাষ্ট্র হিসেবে, বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে, সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। আমরা জীবন দিয়েছি, আমরা আরো জীবন দিব। এই বাংলাদেশে সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব। আপনারা কি ঝিমিয়ে গেছেন? আপনারা কি ঝিমিয়ে গেছেন? আপনারা এই বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম হবে না ততদিন রাজপথে থাকবেন। আমরা যদি এখন পেছনে ফিরে যাই, আমাদের আগামীর প্রজন্ম সামনে এগিয়ে যেতে পারবে না। আমরা যদি পেছনে ফিরে যাই, আমাদের এই শহীদ ভাইদের সাথে বেইমানি করা হবে, আমাদের আহত ভাইদের সাথে বেইমানি করা হবে, আমাদের সেই সব শহীদ ভাইদের সাথে বেইমানি করা হবে। আমরা শহীদের রক্ত মারিয়ে এই বাংলাদেশে মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো উঠছি, মুক্ত বিহঙ্গের মতো আমাদের পদচারণা। আমরা চাই এই পদচারণা অব্যাহত থাকুক। আমরা চাই মুক্ত বিহঙ্গের মতো আমরা শত শত বছর, হাজার হাজার বছর এই বাংলাদেশকে নিয়ে মুক্ত বিহঙ্গের মতো আমরা ডানা ঝাপটাই।